আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। মরার উপর খাড়ার এই অবস্থা যেন কৃষকদের না পারছেন সহ্য করতে, না পারছেন প্রতিবাদ করতে। একে দুর্দশাগ্রস্ত কৃষক ভাইয়েরা পরিবার সামলাতে হিমশিম কাটছেন, তার উপর তাদের জমি কেড়ে পুঁজিপতি আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়া হয়েছে। তাতে কৃষকদের অবস্থা আরো ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। সিপিআই এর শতবর্ষ পূর্তি উদযাপনের সমাপ্তি কার্যক্রমে এমনই ভাবে মত ব্যক্ত করলেন নিখিল ভারত কৃষক সভা রাজ্যিক কমিটির সভাপতি রাতুল বরা। বিজেপি দলের ক্ষুরদার সমালোচনায় তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে অনেক কমিউনিস্ট কর্মীরা সামিল হয়েছেন দেশকে পরাধীনতার হাত থেকে রক্ষা করতে, এমনকি বহু কর্মী দেশের জন্য আত্মবলিদান দেন। এরকম পরিস্থিতি আরএসএস সংগঠন নেতাদের বিশ্বাসঘাতকতা সবাইকে আঘাত দিয়েছে। ব্রিটিশদের সঙ্গে হাত মিলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আরএসএস কর্মীদের তা এক লজ্জাজনক ইতিহাস। অন্যান্য প্রসঙ্গ ওনার বক্তব্যে উঠে এলো। সিপিআই রাজ্যিক কমিটির সম্পাদক কনক গগৈ বিজেপি সরকারকে সমালোচনা করে বলেন, বিজেপি সরকার কি লজের সুস্থে দিচ্ছে অনেকের। মহিলাদের জন্য অরুণোদয় সবাই ভাবছিলেন যাতে পরিবার সামলানো যাবে, কিন্তু মাসে 1250 টাকা তা দিয়ে মহিলা কিভাবে সংসার হাল সামলাবেন তা সরকারের কাছে প্রশ্ন তুলে দিলেন তিনি। বিদ্যুতের জন্য মাসে 3000 টাকা দেওয়ার দাবি উত্থাপন করে সিপিআই। 2010 সাল থেকে কিন্তু আজ অবধি তাদের দাবি পূরণ না হয় তাদের বিচলিত করে দিয়েছে। যদি বা সরকার মহিলার স্বার্থে কিছু করতে ইচ্ছা প্রকাশ করেন তাহলে অরুণোদয় মাসে 5000 টাকা দেওয়ার দাবি উত্থাপন করেন তিনি। যেহেতু সামনে নির্বাচন রয়েছে তাই চিন্তা ভাবনা ভোটাধিকার প্রয়োগ করার পরামর্শ দেন তিনি। কর্ম জেলার সম্পাদক আনন্দ চন্দ্র দাস বলেন, গরিবদের পাওনা কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে তার জন্য সিপিআই বিগত দিনে লড়েছিল, আগামী দিনেও লড়বে। কৃষকদের জমি ফেরাতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। আগামীতে মেয়নীতে লোকদের জ্বলন্ত দাবি দেওয়া নিয়ে তাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে বলে ব্যক্ত করেন তিনি। কি রকম মানে জনবসতিপূর্ণ অঞ্চল হলো, কি কারণে সেইখানে স্কুল হলো, গভর্নমেন্টের স্কিম হলো, সেইখানে কিষানদের কৃষকের যে কিষান পিএম কিষান, ওই প্রধানমন্ত্রী আবাস যোজনা, ওই অঙ্গনবাড়ি সেন্টার, এইগুলা কিরকম হইল। সেই জন্য ওই এখন আমি বলেছি যে ঠিক আছে এটা যদি রিজার্ভ ফরেস্ট হয়, রিজার্ভ ফরেস্ট রাখতে লাগবো। রিজার্ভ ফরেস্টের আমি বিরোধ করে না, আমি রিজার্ভ ফরেস্টের পক্ষে আছি। আমি দেশের আমার জৈব বৈচিত্র্য রক্ষার পক্ষে আছে। কিন্তু এই কথাটা এইটা না যে সব এখন আগামী ফেব্রুয়ারি মাস থেকে মেট্রিক পরীক্ষা শুরু হবে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা শুরু হবে, আর অ্যানুয়াল এক্সামিনেশন শুরু হবে। এখন যদি সেইখানে ঘর ভাঙি দেওয়া যায় তাহলে সেই ছাত্রছাত্রীর অবস্থা কি হবে, সেই কথাটাও তো এই সরকারের মাথা থাকতে লাগে, চিন্তা করতে লাগে। সরকার কিসের জন্য? সরকার আমাদের দেখভাল করার জন্য। যদি মাটির মালিক সরকার, সেটাতে আমার কোনো অবজেকশন নেই, কিন্তু সেই ভূমি যদি সরকারি কাজে লাগে আমার কোয়ার কোনো প্রয়োজন নাই, আমি নিশ্চয়ই সমর্থন করবো। কিন্তু সেই ভূমি এই গরিব মানুষকে যদি উচ্ছেদ করি, এই গরিব মানুষকে যদি দিয়ে দিত, আপনারা জানেন যে আপনার সামনে যে ডিমা হাসাও এইখানে 9000 বিঘা জমি থেকে দিয়ে দিচ্ছেন। গুয়াহাটি উচ্চতম ন্যায়ালয়ে প্রশ্ন করছেন যে কেন অত ভূমি এইটা দেওয়া হয়েছে, ওরা জবাব নেই। এইরকম হয়েছে। তারপরে এইখানে বলেছে যে এইখানে আমি দেখেছি আমার সেইখানে যে এখানে তো মানে মিয়াকে উচ্ছেদ করা হয়েছে, মিয়া মানুষ নেই। আর এই যে এমন একজন চিফ মিনিস্টার যে কথা বলেছে যে মই আহিছে মিয়া অত্যাচার করার জন্য, আমি যেতিয়া লেগে থাকিম মিয়াক শান্তিয়ে থাকি বলে দিম। এইটা কোন দেশের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভাষণ হয়নি। সেই জন্য আমি আপনার সবাইকে বলতে চাইছি যে এই যে সরকার, এই যে ফ্যাসিস্ট সরকার, এই যে কৃষক শ্রমিক বিরোধী সরকার, মহিলা বিরোধী সরকার, এই যে আজকে
10,000 টাকা দিয়েছে মহিলাদের, কিন্তু মহিলাদের যে রক্ষণাবেক্ষণ, মহিলাদের যে উন্নতি বা আমার এই হিতাধিকারী করার জন্য, ভিখারি করার জন্য যেটা প্রচেষ্টা করছে, এটা আমি কখনো সমর্থন করিনি। মানুষের আর্থিক অবস্থা, কিষানের ফসলের ন্যায্য মূল্য, এটা দেওয়ার জন্য আজকে কত ধান হয়েছে, এখন ধানের মূলের দাম কত? 500 টাকা, 510 টাকা, 600 টাকা। এটা মিনিমাম যেটা সাপোর্ট পায়, যে জন্য কিষানদের দিল্লিতে 7 মাস ধরে লড়াই করলো যে একটা মিনিমাম ন্যূনতম ফসলের, কিষানের ফসলের ন্যূনতম একটা দাম হওয়া দরকার, কিন্তু এই সরকার এইগুলা করেনি। এখন এই জন্যে এটা এইরকম একটা পলিসি নিয়েছে যে আমাকে ফিউচার হয় সেই কৃষকে যে মাটিতে, যে ভূমিতে চাষ করে, সেই চাষটাতে কৃষক এইখানে নিজে নিজে ছাড়িয়া সেই ভূমিগুলা কালেক্ট করি, যে কৃষককে বলবেন যে আপনার তো খেতি করে না, চাষ করে না, এই ভূমিগুলা আমি এই আমার দেশের যত ধনী মানুষ আছে ওনার কাছে আমি দিয়ে দিতে। আর আমরা কি কমরেড শরৎকাল ডাঙ্গের যে জাতীয় সমাজতান্ত্রিক বিপ্লবের যে লাইন, সেই লাইনে আমি এখনো বিশ্বাস করি। আমি যদিও বর্তমানে কোনো রাজনৈতিক দলের সদস্য নই, এখানে সারাতে কমরেড রাগেন দাস যখন আমার বাড়িতে গেলেন, আমার সঙ্গে যোগাযোগ করলেন, এখানে আসতে বললেন, আমি আমার প্রাণের টানে, মনের টানে আমি ভারতের কমিউনিস্ট পার্টির শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে পেরে, আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বন্ধুরা, মা বোনেরা, রাজনৈতিক দল পার্টি আমরা কেন করব? এটা জীবন জীবিকার জন্য, ব্যক্তিগতভাবে জীবন জীবিকার জন্য নয়। প্রত্যেক মানুষের নিজস্ব জীবিকা আছে, কাজকর্ম আছে, কিন্তু আমরা সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ হই। এর মূল বৈজ্ঞানিক তত্ত্বটা হলো কমন ইন্টারেস্ট, সমান স্বার্থ যেখানে আছে, কমন ইন্টারেস্ট। একজন কিছু মহিলা একজোট করেন, আপনারা কোন একটা বিশেষ কাজে আপনার প্রফেশন বা আপনার জীবিকার তাগিদে যদি একই মানসম্পন্ন কোনো কাজে নিযুক্ত থাকেন, তাহলে আপনারা একজোট করেন। এখানে আপনাদের কমন ইন্টারেস্ট যাকে বলে, কমন ইন্টারেস্ট ছাড়া কোনো রাজনৈতিক দল গঠিত হয় না। বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, কৃষক ইউনিয়ন, মহিলা ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, কৃষক ইউনিয়নের স্বার্থের সঙ্গে ছাত্র ইউনিয়নের স্বার্থের কোনো মিল থাকবে না। মহিলা সংগঠনের স্বার্থের সঙ্গে শ্রমিক সংগঠনের স্বার্থের কোনো মিল থাকবে না সবসময়। সুতরাং এই বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড় করিয়ে, কমন ইন্টারেস্টের উপর ভিত্তি করে রাজনৈতিক দল বা সংগঠন, যে কোনো ধরনের সংগঠন গড়ে ওঠে। একটা ক্লাব যখন গড়ে ওঠে, তখন তার মধ্যে একটা কমন, আগামী 26 ডিসেম্বরে 100 বর্ষ কমপ্লিট হব। গত 2024 থেকে আমরা এই আসামে 100 বর্ষ অনুষ্ঠান আমি আরম্ভ করছি। আমি জেলায় জেলায়, গ্রামে গ্রামে পার্টির এই 100 বর্ষ অনুষ্ঠান আমি করছি। আর আজকে করিমগঞ্জে, এইখানে করিমগঞ্জ জেলার এই 100 বর্ষ সমাপ্তি অনুষ্ঠান এইখানে অনুষ্ঠিত করছে। আর আপনার সবাই আমার সঙ্গে যে সহযোগিতা করছে, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ভালো বাংলা বলতে পারিনি, তবে এখন দেখুন যে আজকে আমার দেশের শাসনে, আমার রাজ্যের যে শাসনে যারা আছে, তারা কাজ কি করছে। আর কমিউনিস্ট পার্টি গঠন কি রকম, কিসের জন্য হয়েছিল? 1925 সালে যে কমিউনিস্ট পার্টি গঠন হয়েছিল, কেন কমিউনিস্ট পার্টি গঠন হয়েছিল? কমিউনিস্ট পার্টি গঠন হওয়া একটা পথ ছিল যে, আপনারা জানেন যে 1920-এ 31 অক্টোবরে আমার দেশে শ্রমিক সংগঠন, সর্বপ্রথম শ্রমিক সংগঠন AITUC গঠন হয়েছিল, নিখিল ভারত কংগ্রেস, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস। আরো সেইখানে অনেক কমিউনিস্ট লোকরা ছিল। তার আগে 1917-তে
সোভিয়েত রাশিয়াতে মহামতি লেনিনের নেতৃত্বে অক্টোবর এবং নভেম্বর বিপ্লব সফল সমাপ্তি হয়েছিল। আর সেই নভেম্বর বিপ্লবে পানিতে এই নভেম্বর বিপ্লবে সারা পৃথিবীতে একটা প্রভাব ফেলেছিল। আমরা এখানেও ভারতবর্ষেও অনেক লোকে সেই অক্টোবর বিপ্লব, কেউ কেউ এটা নভেম্বর বিপ্লব বলে এই নভেম্বর বিপ্লবে অনেক অনুপ্রাণিত করছিল। আর তার জন্য আর যখন এআইটিইউসি আমার দেশের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করলো, তখন এই এআইটিইউসির মধ্যে অনেক কমিউনিস্ট হইতে অনুপ্রেরণা হলো। আর তার সব জায়গায় পাকিস্তানের লাহোর, মাদ্রাজে, বেঙ্গলে, কোনে কোনে দেশের কোনে কোনে অনেক কমিউনিস্ট গ্রুপরা গড়ে উঠলো। আর সবাই অনুভব করলো যে একটা আমাকে দেশের একটা কমিউনিস্ট পার্টি লাগে। আর সেই সময় অনেক মানুষের আমি সেই অগ্রজ নেতাগুলা মাদ্রাজের একজন সিঙ্গারা বেরোসেটিয়ার ওই একটা বই বাইর করলো, একটা ম্যাগাজিন বাইর করলো, কিষান শ্রমিক গেজেট পুলিশ। তারপরে এসে দাঙ্গে ওই একটা বই বাইর করলো। তারপরে এইরকম অনেক লখনৌ একজন, কানপুরে একজন মানুষ যারা বিপ্লবী সত্যভক্ত, ওই একটা হিন্দিতে সত্যবাদী বলে একটা জার্নাল বাহির করলো। এইরকম সবাই নিয়ে আর অনুভব করলো যে একটা কমিউনিস্ট পার্টি গঠন করা লাগে। আর সিঙ্গারা ভেল এখন আপনাদের সামনে বক্তব্য তুলে ধরবেন করিমগঞ্জের শ্রীরামযোগ্য দলীয় অ্যাডভোকেট কমরেড আব্দুল বাসিত সাহেব। আজকে সিপিআই এর শতবর্ষ উদযাপনের একটি শেষ কার্যক্রম আপনারা আয়োজন করেছেন। এখানে আমরা অবগত হয়েছি, দুজন অতিথিও উপস্থিত রয়েছেন। তো সামগ্রিক পরিবেশ নিয়ে আপনি আমাদের কাছে কি বলবেন? আমরা আজকে ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই করিমগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে আমরা ভারতবর্ষের পার্টি 1925 সনে গঠিত হয়েছিল, সেই গঠনের উপর ভিত্তি করে আমরা আজকে 2025 শতবর্ষ পূর্ণ হয়েছে। সেই শতবর্ষ উপলক্ষে আমরা বিভিন্ন জেলায় এই শতবর্ষ সমাপ্তি অনুষ্ঠান চলছে। সেটা রাজ্যভিত্তিতে হবে আপনার আগামী 20 ডিসেম্বর শিবসাগরে। তারপরে সর্বভারতীয় ভিত্তিতে হবে সেটা তেলেঙ্গানার কাম্মাম শহরে। কাম্মাম শহরের মধ্যে আমাদের সমাপ্তি আমরা এই করিমগঞ্জ জেলাতে আমার এখানে কর্মীরা অত্যন্ত পরিশ্রম করে শতবর্ষ আমরা উদযাপন করছি। সেই শতবর্ষে আমার পার্টির নেতৃবৃন্দ, আমার পার্টির রাজ্য কমিটির সম্পাদক কমরেড অনুপ গগৈ, রাজ্য নিখিলবাস কৃষক সভার রাজ্য কমিটির সভাপতি কমরেড রাতুল বরা, প্রবীণ বামপন্থী নেতা বরাকবিলির সুপরিচিত নেতা কমরেড শ্রীনিবাস কর, কমরেড রফিক আহমেদ, কমরেড মুস্তাফা আহমেদ এবং অন্যান্য প্রবীণ নেতৃত্ব উপস্থিত রয়েছেন, নেতা উপস্থিত রয়েছেন। আজকে আমরা এখানে এই পার্টির শতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান করিমগঞ্জ জেলার যে আয়োজন, একটা সভা নয়, সেটাকে আমরা একটা উৎসবের মেজাজে আমরা এখানে পালন করছি। এবং এই অঞ্চলের মা বোনেরা, দাদা ও ভাইয়েরা সবাই উপস্থিত হয়েছেন এবং সেটা আজকে আমরা অত্যন্ত পরিশ্রম করে সেটা আজকে আমরা সফল হতে চলেছে এবং সব আজকে আমাদের সফল হচ্ছে। এখন আপনারা এই ভারতের শ্রমজীবী মানুষের, গরিব মানুষের স্বার্থে কমিউনিস্ট পার্টি লড়াই করছে, তার বিভিন্ন সংগঠন, নিখিলবাস কৃষক সভা, ছাত্র যুব সংগঠন লড়াই করছে। সেই সংগঠনগুলিকে
এবং গণসংগঠনগুলিকে এবং আমার পার্টিকে শক্তিশালী করে আগামী দিনে এই যে আমার সমস্ত জেলা তথা আসাম রাজ্য তথা সমগ্র ভারতবর্ষে যে একটা ভয়াবহ অবস্থা বিজেপির নেতৃত্বে চলছে সেটা মানে দুর্বিষহ জীবনযাত্রা, আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি, জিনিসপত্রের দাম অসম্ভবভাবে বেড়ে চলেছে। আজকে রান্নার গ্যাস, ডিজেল, পেট্রোল, জীবনদায়ী ওষুধ আজকে এগুলা সাংঘাতিকভাবে বেড়ে চলেছে, যেটা সাধারণ মানুষের একটা জনজীবনে একটা দুর্বিষহ হয়ে দেখা দিয়েছে। আজকে উচ্ছেদ চলছে সমস্ত আসাম ভিত্তিতে, অমানবিক উচ্ছেদ। আজকে যে উচ্ছেদে সম্পূর্ণ সাম্প্রদায়িক ভিত্তিতে উচ্ছেদ, আমরা উচ্ছেদের বিরোধী না, কিন্তু আমাদের কথা হলো যারা খাস জমিতে বা দখলদার হিসেবে বসবাস করছে দীর্ঘদিন থেকে, তাদেরকে বিকল্প ব্যবস্থা করে তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে উচ্ছেদ করা হোক। এইভাবে যে একটা অমানবিক উচ্ছেদ চলছে, আমরা সেটা দূর বিরোধী এবং সেই উচ্ছেদের বিরুদ্ধে আমরা আগামী দিনে নিখিল ভারত কৃষক সভার মাধ্যমে এবং পার্টির মাধ্যমে আগামী দিনে একটা শক্তিশালী গণ আন্দোলন গড়ে তোলার জন্য আপনাদের সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি। আগামী দিনে এই অঞ্চলে আমাদের করিমগঞ্জ জেলায় গরিব মানুষের স্বার্থে, শ্রমজীবী মানুষের স্বার্থে, খেটে খাওয়া মানুষের স্বার্থে, কৃষকের স্বার্থে এই কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করার প্রয়োজন, গণসংগঠনকে শক্তিশালী প্রয়োজন এবং এই শক্তিশালী করতে আপনাদের সর্বপ্রকার সাহায্য সহযোগিতা আমরা কামনা করছি এবং আগামী দিনে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই জেলাতে একটা ব্যাপক গণতান্ত্রিক আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করে মানুষের দাবি দাবা, এই ন্যায্য দাবি দাবা নিয়ে একটা ব্যাপক আন্দোলন সংগঠিত করতে পারি, তার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা আমরা কামনা করছি। ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি।